কালচার, এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার। তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী, বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। এক হলের প্রার্থী আরেক হলে প্রচারণা করতে পারবে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে। কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম আমার জেনারেল সেক্রেটারি একটু আগে আপনাদেরকে বলেছেন যে রাত 11:15 কিংবা 1:13 দিকে অথবা 15-এর দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন। তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভুষ্টের কাছে। এখন কোনো ঘটনা, যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না, আইন সেটাকে বৈধতা দেয় না, এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান, তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে, নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে। তারপর মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে, খাবারের পার্টি করে বেড়াচ্ছে, যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি সেটার সাথে যায় না। সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। তারপর আরেকটি ঘটনা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ, যেটা থেকে প্রতিনিয়ত মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, ঢাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসি কে সেই গ্রুপগুলোকে বন্ধ করার জন্য তিনি চিঠি প্রয়োগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয় গ্রুপগুলো চলমান আছে। তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপগুলো তো হাজার হাজার মেম্বার আছে, সেগুলো এখনো পর্যন্ত চলমান আছে। এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন, যারা মডারেটর আছেন, সেই মডারেটর গুলো কিন্তু এই নির্বাচনে প্রার্থিতা, মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ, ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করত, সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে, ডামি প্রার্থী দাঁড়া করিয়ে দিয়েছে। যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে যে সাথে মিলে না, তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে ডামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। এগুলো সাংবাদিক ভাইরা আপনারা এগুলো খুঁজে বের করবেন, এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন। তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি এই যে হল ভিত্তিক যে প্রচারণা হবে, সেই প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে। কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করেনি। এখন সেই ব্যবস্থা আপনার হচ্ছে যে প্রকাশ না করার কারণে আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। আমরা হচ্ছে যে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর, তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম। আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন, ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তো বা দেখে থাকতে পারেন। অত্যন্ত আশঙ্কার বিষয়, সেখানে অনেকে কমেন্ট করেছে, অনেকে না, কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী। পরবর্তীতে তার যখন ফেসবুক আইডি ঘাঁটতে গেলাম, গিয়ে দেখলাম সে লিখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসা রটাচ্ছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন, এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম
এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোন ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয়। সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা 5 আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি 5 আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমর্মিতামূলক রাজনীতি চেয়েছি। আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন। 21 হল, জসিমউদ্দিন হল সহ অন্যান্য 71 হল সহ অন্যান্য সকল হল থেকে আমরা একটু আগে আমরা হলের প্যানেল নিয়ে বসেছি। আমরা অভিযোগ পেয়েছি আগে ছাত্রলীগ করতো গেস্ট রুম গণরুম কালচার, এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার। এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়টা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের। প্যানেলে যারা আছে আর কি, মানে প্যানেলে মানে মানে গুপ্ত সংগঠনের কিংবা হচ্ছে যে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কিনা এটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, এবং যে বেশি নাম মুখস্থ করতে পারছে তাকে উপঢৌকন এবং উপহার দেওয়া হচ্ছে। সুতরাং নির্বাচন খুব দুঃখ লাগে, আসলে হাসিও পায়। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের যারা নির্বাচন কমিশন আছেন এই ধরনের কালচারগুলোকে অবশ্যই আপনারা শক্ত হাতে দমন